হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল নাফি টাওয়ার সম্পর্কে আলোচনা করব। এখানে আজকে প্রচুর পরিমাণে মানুষের সংখ্যা আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছিলাম এবং ইতিমধ্যে ভিতরে প্রচুর পরিমাণ মানুষ উপস্থিত হয়েছে। এছাড়া বাহিরেও প্রচুর পরিমাণ মানুষ এখনো পর্যন্ত অপেক্ষমান রয়েছে তাদের পাসপোর্ট গুলো জমা করার জন্য এবং পাসপোর্ট গুলোর ডেলিভারি নেওয়ার জন্য। তো আমরা সকাল থেকেই অনেক আপডেট পাচ্ছি এবং ভিতর থেকেও আমরা ইনফরমেশন পাচ্ছি। একজন আমাদের সাবস্ক্রাইবার তিনি ভিতরে গিয়েছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে সেখানে ভিতরে প্রায় 100-র অধিক মানুষ উপস্থিত রয়েছেন এবং এর মধ্যে একটা বড় অংশ মানুষ যারা 2023 এবং 2024 সালের ভুক্তভোগী তারাও পাসপোর্ট ডেলিভারি নিতে এসেছেন এবং নতুন করে অনেকেই রিটার্ন পাসপোর্ট সাবমিট করার জন্য এসেছেন। তো ইতিমধ্যে অনেকেই ভিসা পেয়েছেন এবং সেই ধারাবাহিকতায় আমরা প্রায় জব ক্যাটাগরিতে প্রায় 8 থেকে 9টা পাসপোর্ট ভিসা হওয়ার ইনফরমেশন পেয়েছি। ফ্যামিলি ক্যাটাগরিতেও প্রায় 10টার মতো ভিসা হওয়ার ইনফরমেশন পেয়েছি আমরা। তো জব ক্যাটাগরিতে যে ভিসাগুলো হওয়ার তথ্যগুলো আমরা পেয়েছি এর মধ্যে আপনার স্পন্সর ক্যাটাগরিতে 4টা ভিসা হওয়ার আপডেট পেয়েছি, যার মধ্যে 2টা নেপোলি শহর থেকে ভিসা হয়েছে এবং একটা আনকোনা সিটি থেকে ভিসা হয়েছে এবং একটা মিলান থেকে ভিসা হয়েছে এবং এই সবগুলো পাসপোর্ট 2025 সালে নতুন করে জমা করা হয়েছে। এছাড়া এগ্রিকালচার ক্যাটাগরিতে আমরা 2টা তথ্য পেয়েছি। এর মধ্যে নেপোলি থেকে একটা 2023 সালের নভেম্বর মাসে জমা করা হয়েছিল, সেই পাসপোর্টটাতে আজকে ভিসা হয়েছে। অন্যদিকে আজকে রিমিনি থেকে একটি ভিসা তথ্য পেয়েছি 2024 সালে স্ক্যান কপির পাসপোর্টে। তো এছাড়াও 2024-এর লাস্ট কোয়ার্টার থেকে 2025-এর এই সময় পর্যন্ত ফ্যামিলি ক্যাটাগরিতে প্রায় 10টার মতো ভিসা আজকে হয়েছে এবং ফ্যামিলি ক্যাটাগরিতে যে ভিসাগুলো বর্তমান সময় হচ্ছে এগুলো ম্যাক্সিমাম পাসপোর্টে হচ্ছে আপনার নতুন করে যে পাসপোর্ট গুলো জমা হয়েছে 2024-এর নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে এই 2025-এর রিসেন্টলি সময় পর্যন্ত। তো এই পাসপোর্ট গুলোই মূলত ডেলিভারি হচ্ছে। আর জব ক্যাটাগরিতে তো আপনার পাসপোর্ট মাসের পর মাস বা বছরের পর বছর আটকে থাকার কোনো সিস্টেম নেই, কারণ এটা আপনার জব ক্যাটাগরিতে না হয় 1 বছর 2 বছর পার হয়ে গেলে মালিকের সাথে এখন কমিউনিকেশন করা হচ্ছে। আপনারা জানেন যে প্রতিটা মালিককে এখন মেল করা হচ্ছে, প্রতিটা মালিককেই মালিকের থেকে জবাব দিতে চাওয়া হচ্ছে যে সে এই 2 বছর পরে এসেও সে শ্রমিকটিকে নিতে চায় কিনা বা নিতে চাইলে কি কাজের জন্য নিতে চায় বা সে কত টাকা বেতন দিবে, সকল যাচাই বাছাই করে তারপরেই মূলত সেই শ্রমিকগুলোর জন্য ভিসা ইনফরমেশন আপডেট পাঠানো হচ্ছে এম্বাসিতে এবং এম্বাসি তখন সে ভিসাগুলো ইস্যু করতেছে। তো আর ফ্যামিলি ক্যাটাগরিতে তো এই সিস্টেমটা নেই। ফ্যামিলি ক্যাটাগরিতে 2 বছর হোক আর 4 বছর হোক, যে ফ্যামিলি নিতে চায় সে অবশ্যই নিতে চাইবে। তো সেই ক্ষেত্রে তার যাচাই বাছাই কোনো প্রয়োজন নেই। ফ্যামিলি ক্যাটাগরিতে ডকুমেন্ট ঠিকঠাক থাকলে সেই ভিসাগুলো হয়ে যাবে এবং ফ্যামিলি ক্যাটাগরিতে এত যাচাই কোনো সিস্টেম নেই। যে লোকটা তার ফ্যামিলি আনতে চায় তার ডকুমেন্ট ঠিক থাকলেই সেই ফ্যামিলি আনার জন্য এলিজেবল। তো সেক্ষেত্রে এত যাচাই বাছাই প্রয়োজন নেই, যার কারণে ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা রিজেকশন নাই বললেই চলে। দুই একটা কোনো কারণবশত যদি কোনো ইনফরমেশন বা কোনো ডকুমেন্ট মিসিং থাকে সেক্ষেত্রে সেই পাসপোর্ট গুলো ভিসা রিজেকশন হচ্ছে, এছাড়া বাকি সবগুলোই ভিসা হয়ে যাচ্ছে। অন্যদিকে আজকে ট্যুরিস্ট ক্যাটাগরিতেও কিন্তু ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ভালো পরিমাণ একটা ভিসা হওয়ার আপডেট আমরা পাচ্ছি, কারণ ট্যুরিস্ট ক্যাটাগরিতে প্রতিদিনই ভিসা হয়। আমরা দেখি প্রতিদিনই 18টা 20টা 25টা করে ভিসা কিন্তু ঢাকা ভিএফএস থেকে ট্যুরিস্ট ক্যাটাগরিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আজকে যেহেতু মানুষের সংখ্যাটা বেশি, তো সেক্ষেত্রে আজকে পাসপোর্ট ডেলিভারি পরিমাণ আরো কিছুটা বেশি বৃদ্ধি হবে বলে আশা করতেছি। আর বর্তমান সময়ে ট্যুরিস্ট ক্যাটাগরিতে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ পাসপোর্ট কিন্তু তারা ডেলিভারি দিচ্ছে। আমরা দেখতেছি ট্যুরিস্ট ক্যাটাগরিতে কিন্তু ভিসা রেজিস্ট্রেশন পরিমাণ এখন আগের তুলনায় অনেকটাই কমে গেছে। আগে আমরা দেখেছি ট্যুরিস্ট ক্যাটাগরিতে 100টা মানুষ পাসপোর্ট জমা করলে তার মধ্যে 80টাই ভিসা রেজিস্ট্রেশন হয়ে গেছে ইতালির ক্ষেত্রে। তাই বর্তমান সময়ে ভিসা রেজিস্ট্রেশন ট্যুরিস্ট ক্যাটাগরিতে কম, এখন অনেক পরিমাণ ভিসা রেশিও বৃদ্ধি পেয়েছে এবং প্রচুর পরিমাণ ভিসা কিন্তু বর্তমানে দিচ্ছে। এভারেজে যদি দিনে 20-22টা করে পাসপোর্ট ডেলিভারি হয় তাহলে কিন্তু মাসে প্রায় 500-র অধিক ট্যুরিস্ট ক্যাটাগরিতে ভিসা ইতালি ডেলিভারি করতেছে। তো আমি প্রতি ভিডিওর ন্যায় এই ভিডিওতে বলতেছি, আপনাদের যাদের অবৈধভাবে ইতালি প্রবেশ করার শখ আছে তারা অবৈধভাবে না যেয়ে যদি আপনার যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনি টুরিস্ট ক্যাটাগরিতে ইতালি হয়ে আপনারা সরাসরি ফ্লাইটে করে ইতালি যেতে পারেন। দেখেন, আপনি যদি সার্বিয়া বা রোমানিয়া এই সকল কান্ট্রি হয়ে যদি প্রবেশ করতে যান সেক্ষেত্রে আপনার প্রায় 13-14 লক্ষ টাকা খরচ হয়ে যাবে। আপনি যদি সিজনাল ক্যাটাগরি বা এগ্রিকালচার ক্যাটাগরিতে যান সেক্ষেত্রে আপনার প্রায় 15-16 লাখ টাকা খরচ হয়ে যাবে। আপনি যদি লিবিয়া হয়ে যান তারপরেও আপনার প্রায় 10-12 লাখ টাকার উপরে লাগবে। তবে আপনারা যদি টুরিস্ট ক্যাটাগরিতে যেতে চান সেক্ষেত্রে আশেপাশে 3-4টা দেশে যদি ঘুরতে যান সেক্ষেত্রে আপনাদের হয়তো বা 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হবে। আর আপনারা ইতালি টুরিস্ট ভিসা করতে পারবেন 5-6 লাখ টাকার মধ্যে। সব মিলে 10-12 লক্ষ টাকার মধ্যে আপনারা অনায়াসে টুরিস্ট ক্যাটাগরিতে আপনারা ইতালি যেতে পারবেন। তো যদি আপনার বৈধভাবে যাওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি টুরিস্ট ক্যাটাগরিতে যেতে পারেন ইতালির জন্য। তো এই হচ্ছে আজকের ঢাকা বিএফএস গ্লোবাল আপডেট।
তো আশা করি আমি খুব দ্রুত আপনাদেরকে আজকে কতগুলো পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং কতগুলো পাসপোর্ট জমা হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে জানাতে পারবো ইনশাল্লাহ। তো সেজন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।